শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে এই যে দেখো ফুল গাছগুলোর সামনে এসে একটু ভিডিও করলাম। ছোট ছোট ফুল ফুটেছে, দেখতে ভালো লাগে। এখন তো শীতকাল, গাছগুলো একটু বাড়ছে কম, আর যাও বা একটু বড় হচ্ছে, তাও মুরগি এসে গাছগুলোর উপরে বসে পড়ে আর ভেঙে টেঙে যায়। অনেক ঠান্ডা পড়েছে, তো এখনও রোদ ওঠেনি, সেজন্য গরু ছাগলগুলো এই যে বাড়িতেই খড় খাচ্ছে। তো আমাদের ফুল গাছটাতে দেখো ঘুঘু পাখি বাসা বেঁধেছিল, তো ওই যে ঘুঘু পাখির বাচ্চাটা বসে আছে, দুটো আছে এখানে, একটা দেখা যাচ্ছে। আর এই যে বড় ঘুঘু দুটো বারান্দায় চলে এসছে। সকালবেলা বারান্দাটা ধুয়ে দিয়েছি। এখন চা খাওয়ার পালা, তো তিনজন চা খাবো। মুড়ি নিয়ে নিয়েছি। সকালবেলা আমাদের হয় গোলা রুটি নয়তো মুড়ি, এই দিয়েই চা খেতে বেশি ভালো লাগে। মাঝে মাঝে মুড়ি না থাকলে তখন বিস্কিট দিয়ে খাওয়া হয়। তো চাটা খেয়ে তারপরে যে সমুদ্রের পিসি এখানে আমার জন্য একটা ব্লাউজ বানাচ্ছিল, সেটাই দেখতে এলাম। তো আজকে সকালবেলায় নিয়ে নিয়েছে, বলছে আজকে কমপ্লিট করবে। তো এখন সকালবেলা তো কাটলো, সারাদিনের মধ্যে হয়ে যাবে। চাটা খেয়ে নিয়ে তারপরে যে রান্নাঘরটা লেপে নিলাম। রান্নাঘরটা একদম কেমন যেন হয়ে গেছিলো। অনেক লোকের যাতায়াত, তো আমরা বাড়িতে 5-6 জন মানুষ, আর এখন শীতকাল, সন্ধ্যা হলে অনেকেই আসে উনুনের ধারে। তো এই যে ছেলে ঘুম থেকে উঠলো, তারপর বিছানা টিছানা গুছিয়ে নিয়ে আর কিছু শীতের জামা কাপড় বিছানার মধ্যে রেখে দিলাম। এগুলো যেখানে সেখানে ঝুলতে থাকে, ভালো লাগে না। তো ঘরও মুছে নিয়েছি। বারান্দাটা তো সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম। তারপর এই যে চলে এলাম রান্নাঘরে। তো আজকে কি রান্না করব? তো মূলো শাক ভাজা করব আদা পাঁচফোড়ন দিয়ে, আর করব একটা নিরামিষ তরকারি আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে। তার মধ্যে পিসি এসছে, তো পিসি নিরামিষটাই বেশি পছন্দ করে, মাছ পেঁয়াজ রসুন এসব বেশি একটা খায় না। তো আবার চা করলাম, সবাই মিলে চা খেয়ে নিলাম। এখন শাকটা ভাজা হয়ে গেছে, তরকারিটা হলে পরেই রান্না হয়ে যায়। তো পিসিকে আবার খেতে দিতে হবে, আর পিসির হাত ভেঙে গেছে, তো সেজন্য ডক্টরের কাছে এসেছিলো চেক আপ করাতে। ডালের বড়ি কেউ তেমন একটা পছন্দ করে না, শুধু সমুদ্রের পাপার জন্য 4-5টা ডালের বড়ি ভেজে নিলাম। এই শীতকালে ডালের বড়ি দিয়ে অনেক পদেরই রান্না করা যায়, আর খেতেও ভালো লাগে। কিন্তু এ বাড়িতে তেমন কেউই পছন্দ করে না, শুধু সমুদ্রের পাপা পছন্দ করে, আর আমি একটু একটু খাই। তো যাই হোক, ডালের বড়ি ভাজা হয়ে গেছে। এখন জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপিটা আগে ভেজে নেব, তারপর মূলো বেগুন এসব দিয়ে দেব। তো নিরামিষ রান্না করাটা না ভীষণ একটা ঝামেলা মনে হয় আমার। আর এই বাড়িতে তো নিরামিষ পদ যেগুলো রান্না করা যায় বা আমরা খাই, সেগুলো সবাই খায় না, সেজন্য আমার কাছে খুবই বিরক্ত লাগে। মানে খাওয়ার মধ্যে ভীষণ অমত, কেউ এটা খাবে কেউ ওটা খাবে, কেউ এটা পছন্দ করে কেউ ওটা পছন্দ করে না, এরকম একটা ব্যাপার আর কি। তো এরা আগে থেকে যা খেয়ে এসছে, এরা সেটাই খেতে পছন্দ করে। নতুনত্ব কিছু যে খাবে, সেটা খাবে না।
তো আমার রান্না শেষ। তরকারিটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই শীতকালে তো ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে, যেহেতু নিরামিষ তরকারি সেজন্য আরও বেশি ভালো লাগবে। তো এখন আমি কিছু বাসন আছে সেগুলো ধুয়ে তারপর হাত মুখ ধুয়ে আসবো। আর এদিকে যে সমুদ্র ঠাম্মি চলে এসেছে ভাত বাড়তে। বিকেল হয়ে গেছে প্রায়, এখন ছোট দিন না, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর আমাদের এমনি দুপুরের খাওয়াটা খেতে খেতে দেরি হয়ে যায়। আর এই যে এইদিকে সমুদ্রকে ওর পাপা হাত মুখ ধুয়ে তারপরে তেল ঠেল দিয়ে দিচ্ছে, আর আমি এই যে বাসন ধুতে চলে এলাম। যতক্ষণ কাজ করব ততক্ষণ কিন্তু একদম ঠান্ডা লাগবে না, তারপর যখন কাজ শেষ হয়ে যাবে হাত মুখ ধুয়ে একটু বসবো, তারপর উঠবে কাঁপানি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, তারপর একটু রেস্ট করলাম, সবাই মিলে বসে গল্প টল্প করলাম। পিসি চলে গেল বাড়িতে, আর আমি এই যে এইদিকে জামা কাপড়গুলো ঘরে নিচ্ছি। নদীর পাড়ে আরও জামা কাপড় আছে, সেগুলো আনতে যেতে হবে। সকালবেলা যে দেখিয়েছিলাম ব্লাউজটা কেটে নিয়েছে, তো ব্লাউজটা প্রায় হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই দেখো আমার ব্লাউজ। আমার অনেক দিনের শখ ছিল এরকম গোল্ডেন কালারের কাপড় কিনে তারপর ব্লাউজ বানানোর। এটা কিন্তু কোনো শাড়ির পিস না, এমনি আমি দোকান থেকে কাপড়টা কিনে এনেছি। ভালো লাগে এই কালারটা, যে কোনো শাড়ির সঙ্গেই যায়। তো যেহেতু সমুদ্র পিসি টেলারের কাজ করে, তো যখন যেটা মন চায় বানিয়ে নেওয়া যায়। আর এই যে দেখো ছাগলের বাচ্চাগুলো, ভীষণ কষ্ট ওদের। ওদের যে মা আছে একদমই দুধ হয় না, তো বাচ্চাগুলোকে গরুর দুধ কিনে তারপর খাওয়াতে হয়। তো 1/2 লিটার করে দুধ কেনা হয়, সেখান থেকে আমার ছেলের জন্য অর্ধেকটা আর অর্ধেকটা ওদের জন্য। আর আমরা তো পাউডার দুধের চাই খাই, তো ওদেরকে যেরকম করে খাওয়াতে হয়। এর আগেও ছাগলটার একটা বাচ্চা হয়েছিল, একই রকমভাবে দুধ পায় না। তো ভেবেছিলাম ওটা প্রথম বলে হয়তো ওরকম, এখন দেখছি এবারেও তাই। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তো চলো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।